ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। এই ব্লগটা পোস্ট করতে দেরি হলো। এটা বৃষ্টির রিসেপশনের দিন, এটা ওর ঘাগরা। এই সাজটা আমি ওর শ্বশুর বাড়িতে মানে শিশিরদের বাড়িতে যেই সাজিয়েছিলাম। বেশ কিছুটা হয়ে গেছে, তখন মুখটা প্রায় শেষ, কিন্তু ফিনিশিংগুলো হয়নি, সেগুলো পরে করব। এই অবস্থায় বৃষ্টিকে কেমন লাগছে দেখে নাও। নতুন বউ ঘরে শাড়ি পরে আছে, তবে ঘাগরার যে ব্লাউজটা সেটা পরে নিয়েছে। সামনে থেকে ফুটেজটা যখন আসবে তখন দেখো যে মুখে এই গ্লোটা কতটা এসছে, দেখো ভালো করে। কন্টিনিউয়াসলি আমার সাথে সাথে ও কাজ করে গেছে, এই জন্য কাজটাতে সুবিধা হয়েছে। না হলে আমার শরীরটা ওই সময় ভালো ছিল না, আমার অসুবিধাই হতো। হয়নি, তারপরে মানে মুখ শেষ হলো। ছোটে যেটা পড়েছে সে লিপস্টিকটা, সেটা হচ্ছে সুগারের ওয়াইন অ্যান্ড শাইন, আর এটা হচ্ছে সেই গ্র্যান্ড রিসেপশনের ঢোকার পথ। যদিও আমি পরে নিয়েছি ফুটেজটা সাজিয়ে বেরোনোর সময়, কিন্তু আগেই আমি দেখাচ্ছি। দারুণ দারুণ সুন্দর ক্যামেরায়, কিন্তু অতটাও, যেহেতু রাতের বেলা, অতটাও কিন্তু ভালো আসেনি। আর খাওয়ার জায়গাটাও ছিল, বসার জায়গাটাও ছিল অনেক বড়। একটা জিনিস খুব ভালো লাগলো, দুদিকেই মেন কোর্স, আবার দুদিকেই স্ন্যাক্সগুলো ছিল। এতে এমনিতেই জায়গাটা অনেক বড়, তার মধ্যে ভিড় হচ্ছিল না। আর এই যে প্লেটগুলো দেখো, একদম যতক্ষণ না বের করে পুরো বাঁধা ছিল। আর একটা জায়গায় ওরা স্যালাড পয়েন্ট মতন করেছিল, সেখানে সেই জায়গাটাও ভালো করে ডেকোরেট করা ছিল। আর এই ভোজ ক্যাটারারের এখানে একটা ছোট্ট অ্যাড হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে পনির চিলা, যথেষ্ট ভালো ছিল। একটা করে নিয়ে ছোটো ছোটো, তখন তো তেমন ভিড় হয়নি কারণ লোকজন আসেনি। আমার স্বাদ শেষ হলো হয়ে, আমার যতক্ষণ না আমার টোটোটা আসে আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে, শিশিরও বললো কিছু খেয়ে নি, তার সত্যি কথা খিদেও পেয়েছিল। তো আমি একটু পনির চিলা খেয়েছিলাম, 4টে ফুচকা খেয়েছিলাম, আর কি খেয়েছিলাম, আর হচ্ছে কাবাব খেয়েছিলাম 2 টুকরো। আর সেগুলোর ফুটেজ নিয়েছি, তবে ওই একা হাতে খাওয়ার প্লেট নিয়ে সম্ভব তো হয় না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তারপরে আমি আর যেতে পারিনি। আমার এমন শরীর খারাপ হলো, খাওয়ার ডিউ থাকলে আমি তবে শিশিরের থেকে খেয়ে নেবো সব। এইবার দেখো আমাদের ব্রাইটকে একদম পরি মনে হচ্ছিল। আর এই আমাদের হিরো, খুব মানিয়েছে দুজনকে। তাও আমার এখানে একটা মনে হয়েছে যে স্টেজে এই আলোর বাইরে আরেকটু স্ট্রং আলোর দরকার ছিল, জানি। কি করবো বলো? এখান থেকে আমার নিজেরও খুব খারাপ লাগছিল, এত রোম্যান্টিক পোজগুলো কত এনজয় করে দিবে তা না, আমি শিখণ্ডীর মতন সামনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, খুব আনন্দ করলাম। শিশির ভালো এক্সপ্রেশনটা দাও। পুরো মেকআপ আর্টিস্টকে দেখো, লাইটও ধরে, অনেক কিছু। ভালো লাগছে, আমি প্রথম কোনো মেয়েকে একদম প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে দেখলাম। উফ, বৃষ্টির গোলাপ ফুলগুলো আমাকে ফুটো করে দিল, চারিদিক দিয়ে গোলাপ লাগিয়ে রেখেছে কাটা। চান্সে আমিও ডান্স করে নিচ্ছি, আমার ভিডিও হয়ে যাচ্ছে। বৃষ্টি একবার তাকাও না। এবার আমি একটা ঐতিহাসিক মুহূর্ত ধরে রেখেছি, যে বইয়ের জুতো পরিয়ে দিচ্ছে।
একটু হাইলাইটার লাগিয়ে দিই। না না ম্যাম ফিক্সার দিলেই হবে, চকচক করে ওখানে গিয়ে। ভিডিও বানাচ্ছি কিন্তু এটা ম্যাম ব্লগে যাবে ফার্স্ট টাইম নতুন বই হইছে না 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 ম্যাম মনে আছে নকশালবাড়ি যে গেছিলাম ম্যাম, নকশালবাড়ি গেছিলাম মনে আছে? জোর করে তার বরকে সাজিয়েছে। শিশির তাকে দেখো আয়নায়, কিচ্ছু বোঝা যাচ্ছে? তাকাও ভালো করে। কিচ্ছু বোঝা যাচ্ছে না। ব্যাস, এই যে ম্যাম তাহলে ফিক্সার। বসো। আগেই ভয় পেয়েছিল কিন্তু ছবিটা ভালো উঠবে। আমি এই অবস্থায় শিশিরের কোনো লিপ গ্লস ক্লাস নেই? হ্যাঁ আছে আছে, ওর ভেজলিন আছে, মুখটা ফাটা ফাটা লাগছে। তো বেশি হইছে ইউজ করো। বেশি করো আর মুখে হাত দিও না এখন। এখন তুমি কি করবা? হয়েছে বৃষ্টি?